বছরের শেষ দিনে আমি খুবই সুন্দর একটা নীল কালারের শাড়ি পরেছিলাম। আমি আমার অ্যানিভার্সারির দিনই আমি বাংলাদেশ ছেড়ে চলে এসেছি জাপানে। যতই শান্তিপূর্ণ দেশে থাকি না কেন, নিজের দেশের প্রতি মায়া একটা থেকেই যায়। আর এটাই ছিল আমার বাংলাদেশের শেষ দিন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার বাংলাদেশের সকালের নাস্তা। এটা আমার এত বেশি ফেভারিট, বাকরখানিয়া চা। এটা ছিল আমার 2025-এর লাস্ট ডেতে আমি খুবই সুন্দর একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম আর খুব সুন্দর করে সেজেছি সেদিন। আপনারা আমাকে কখনো নীল কালার শাড়িতে দেখেননি, তাই না? আমি নিজেকেও কখনো আসলে নীল কালার শাড়িতে দেখিনি। আমাকে নীল কালার শাড়িতে এত বেশি সুন্দর লাগছিল। নীল কালার বললে আসলে ভুল হবে, নেভি ব্লু কালার টাইপের আর কি। যাই হোক, শাড়িতে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে। ব্লাউজটাও খুবই সুন্দর করে আমি বানিয়ে নিয়েছিলাম। এখন অনেকেই জানতে চাবেন এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি ডিজায়ার ফেস্টিভ থেকে নিয়েছি। এটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন থাকবে। আপনাদের যাদের যাদের পছন্দ হয়েছে তারা হচ্ছে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। এখানে আমি একটু লজ্জা পাচ্ছিলাম কারণ সবাই আমার দিকে এইভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। যাই হোক, আমি আমার বোন মিলে হচ্ছে গিয়েছিলাম। তো সেদিন অনেক ফলোয়ার আপুদের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথেও কথা বলেছি, ছবি তুলেছি। বছরের শেষ দিন থাকায় রেস্টুরেন্টেও অনেক বেশি মানুষ ছিল, তো সেখানে আমি কিছুক্ষণ ছবি তুলেছি, খেয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে এই ব্লু শাড়িতে কেমন লাগছিল। কলার সেট আর চুড়িগুলো আমি ম্যাচিং কোথা থেকে নিয়েছি সব আমার ভিডিওর ক্যাপশনে মেনশন থাকবে, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এরপর আমি আর বেশিক্ষণ বাহিরে থাকিনি, বাসায় চলে এসেছিলাম। আর যেই 12টা বেজেছে, পুরন ঢাকায় হচ্ছে একদম আতশবাজি হওয়া শুরু হয়ে গিয়েছে। মনে হয় সবার বাসার ছাদে সেদিন আতশবাজি হচ্ছিল। সবার জন্য নতুন বছরটা অনেক ভালোভাবে শুরু হলো, আমার জন্য একদমই ভালোভাবে শুরু হতে পারেনি। আমি অনেক স্যাড ভাবে আসলে শুরু করেছি নতুন বছর। জানি না পুরো বছর আমার জন্য কি হবে। এটা ছিল এর পরের দিন। আমি সারাদিন বাসায় মন খারাপ করে বসেছিলাম। এরপর গিয়েছিলাম রূপাপুর সাথে মোমো খেতে। এই মজার মোমোটা রূপাপু সেদিন আমাকে খাইয়েছে। আমার অনেক অনেক ভালো লেগেছিল এই মোমোটা। সেদিন আমি রূপাপুর সাথেই ঘুরেছি। সন্ধ্যাবেলা আপুর সাথে আমার এভাবে প্রায় প্রায় বের হওয়া হতো। এরপর ধানমন্ডি সাইডে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে আমি হচ্ছে রাস্তার সাইডে কিছু বেডশিট দেখছিলাম। এই বেডশিট গুলো অনেক সুন্দর আর প্রাইসটাও অনেক রিজনেবল। এগুলো অনলাইনে আরো অনেক বেশি প্রাইস হয়ে থাকে। প্রত্যেকটা বেডশিটের সাইজ কিং সাইজ ছিল। আমার কাছে মনে হয়েছে যে বেডশিট গুলো প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো। আমি মাত্র 650 করে হচ্ছে বেডশিট গুলো নিয়েছি। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর ভ্যান থেকে নিয়েছিলাম। যে বেডশিটটি ভাঁজ করছে সেই বেডশিটটা আমি নিয়েছি। আমি যখন বিছাবো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই যে আমি একটু লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধানমন্ডি 9-এর এতে গেলে আপনারা এই টাইপের অনেক ভ্যান দেখতে পাবেন। আর এর পাশেই ছিল এই কাঠের ভ্যানালাটা। এখান থেকে আমি জাপানে নেওয়ার জন্য পিরা বেলুন কিনছিলাম। জাপানে আসলে এই পিরা বেলুনের দাম 3000 টাকা। এখানে আমি মাত্র 300 কি 250 টাকার মতো নিয়েছি। সাথে হচ্ছে একটা মশলা গুঁড়ো করার সেটা নিয়েছিলাম। এই দিনগুলো ছিল আমার বাংলাদেশের লাস্ট ডে। আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল, আপনারা আমার ফেস দেখলেই বুঝতে পারছেন। আমি অনেক অনেক ধানমন্ডিতে ঘুরেছি। নিজের দেশ যেমনই হোক না কেন, নিজের দেশের প্রতি আলাদাই একটা টান থাকে, আলাদাই একটা মায়া থাকে। যতই বিদেশে থাকি, যতই শান্তিপূর্ণ দেশে থাকি না কেন, নিজের দেশের মায়া কখনো কি ভোলা যায়? আমি এখানে বলছিলাম যে আমি এই জিনিসটা খুবই মিস করবো। আসলেই আমি এই ছোট ফুচকা অনেক অনেক মিস করছি। আমি বাংলাদেশে যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি ততবার এই ফুচকাটা খাওয়ার। আমার এটা সব থেকে ফেভারিট একটা ফুচকা। রাতেই ছিল আমার অ্যানিভার্সারি, জানুয়ারির 2 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল। তো আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এই বছর আমি তার সাথে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারছিলাম না, তার জন্য আসার সময় আমি আবার একটা কেকও নিয়ে এসেছিলাম যে তার সাথে হচ্ছে একটু কাট করব ভিডিও কলে। আমার অ্যানিভার্সারির দিনই আমার ফ্লাইট ছিল, সেদিনই আমি হচ্ছে জাপানে চলে যাচ্ছিলাম। আর আগের দিন আমি খুব সুন্দর করে আমার লাগেজটাকে প্যাকেট করছিলাম। আমি যেগুলো মাটি জিনিস নিয়েছি সবগুলো আমি কাপড় দিয়ে ভালো মতন মুড়িয়ে লাগেজে ভরে নিচ্ছি। আমি যেহেতু হুট করেই চলে এসেছি, টিকিট কেটে আমার দিনাজপুরে যাওয়ারও আর সুযোগ হয়নি। সেখানে যে আর সবার সাথে বিদায় নেওয়ারও আমার সুযোগ হয়নি। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি হুট করে এভাবে মনে হয় চলে যাব। তো আমি আগে থেকেই সবকিছু কিনে কিনে রেখেছিলাম যেন আমার যাওয়ার সময় কোনো আফসোস করতে না হয় যে আমি এটা কিনতে পারিনি, এটা নিতে পারিনি। আমার কিছু কাচের চুড়ি ছিল, সেই কাচের চুড়িগুলোকে আমি এই আড়ঙের ব্যাগগুলোতে নিয়ে এসেছি। অনেকগুলো যেহেতু ব্যাগ কিনেছি, প্রত্যেকটা ব্যাগের ভিতরে আমি চুড়িগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। আর কোনো চুড়ি ভাঙেনি, একদম সুন্দর মতন জাপানে চলে এসেছে। বাংলাদেশের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।